এই লিলিগুলোর কথা মনে আছে গত বছর যে সংগ্রহ করেছিলাম। তো এগুলার তো আহামরি বিশেষ কোনো যত্ন নেই। এর জন্য গত বছর সিজনের লাস্ট দিকে সংগ্রহ করেছিলাম অ্যারমারিলিস লিলি। এগুলাকে এক পাত্রেই ভিন্ন ভিন্ন কালার লাগিয়ে রেখেছি। যেহেতু এখন শীতকাল শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে তো আর লিলির তেমন কোনো গ্রোথ হবে না। আবার শীত শেষেই এরা ফুল দিবে। অ্যারমারিলিস লিলিগুলো ফেব্রুয়ারি থেকে ফুল দেওয়া শুরু করবে। তাই ভাবলাম এবার একটু আগে ভাগেই রিপোর্ট করে দিই, যেহেতু আবার ফেব্রুয়ারিতে রমজান মাস আছে। তো একই পাত্রে ভিন্ন ভিন্ন কালার লাগিয়ে রেখেছিলাম। কোনটা যে কী কালার আমার সত্যি বলতে তাও মনে নেই, কারণ এক বছর আগের কথা। আর লিলির কিন্তু বিশেষ কোনো যত্ন লাগে না, শুধু মাটির সাথে একটু ভার্মি কম্পোস্ট, একটু গোবর মিক্স করে দিলে, লাগিয়ে দিলেই হয়ে যায়। এছাড়া দেখবেন যে অনেকে বলে হাড়ের গুঁড়া দেয়, অমুক তমুক, এগুলো কোনো কিচ্ছু করার দরকার নেই। থাইরেন লিলির তো খালি বৃষ্টির পানিটা হলেই হয়, আর এই অ্যারমারিলিস লিলি এভাবে লাগিয়ে দিলেই হয়ে যায়। তো লিলিগুলোর ছবি আমার কাছে আছে, কোনটা কী কালার মানে কোন জাতের, কিন্তু কোন পাত্রে যে কী লাগাচ্ছি তা জানি না। গত বছর তো সংগ্রহ করেছিলাম এরা, এই বছরও কিন্তু ইতিমধ্যে আমি 5-6 ভ্যারাইটি সংগ্রহ করে ফেলেছি। আর পুরান যেগুলো আছে সেগুলোকে রিপোর্ট করিনি, সেগুলোকে আশা করতেছি এর মধ্যে রিপোর্ট করা শুরু করে দিব। তা না হলে পরে আসলে হিমশিম খেতে হয়। লিলি হচ্ছে কম যত্নে আপনাকে চমৎকার ফুল দেবে এমন একটা গাছই হচ্ছে লিলি। এগুলা হচ্ছে আমার আগের লিলি, যেগুলো আপনারা সবসময় দেখেন। আর এই পাশের যে কর্নার, এই কর্নারের মধ্যে লাগছে হচ্ছে এই বছরের মানে গত বছরেরই কেনা নতুন লিলিগুলো, যেগুলোর আমি ফুল পাইনি। এছাড়াও ইতিমধ্যে এই বছর তারা 5-6টা সংগ্রহ করেছি।